রাজধানী সহ সারা দেশে যান চলাচল বাড়তে শুরু করেছে। বুধবার সকাল থেকেই ঢাকা নগরীর সড়কে যান চলাচল বাড়তে দেখা গেছে আগের দিনের তুলনায়। চলছে গণপরিবহনও। রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ দেখা যায়নি, তবে আগের দিনের মতোই বুধবার ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থী ও জনতা। সিগন্যালগুলোতে শিক্ষার্থীরা পালা করে দায়িত্ব পালন করছে। বিস্তারিত সাজিদ সরকারের প্রতিবেদনে। এ যেন এক অন্যরকম নগরী। প্রতিটি সড়কে ব্যক্তিগত পরিবহন থেকে শুরু করে গণপরিবহন চলছে নিয়ম মেনে, নেই জটলা। রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে তৈরি হচ্ছে না প্রতিবন্ধকতা। শিক্ষার্থীরা বলছেন, রাজধানীর সড়কগুলোতে এর আগে ট্রাফিক পুলিশের অব্যবস্থাপনাই ছিল সড়কে যানজট তৈরির মূল কারণ। পুরা ঢাকা শহরে কোথাও ট্রাফিক ব্যবস্থা নেই। এখন আমাদের দায়িত্ব এসেছে, আমাদের ট্রাফিক দায়িত্ব পালন করার প্রয়োজন মনে করেছি। সেজন্য আমরা ছাত্ররা আজকে দেশে যতটুকু সম্ভব ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। বিজিবি লেগে আছে, আমাদেরও কালকে থেকে কাজে আছে, আজকে বন্ধ হয়ে আসতে পারছি। আমরা প্রথম থেকে যখন থেকে আন্দোলনে আমরা মাঠে ছিলাম তখন থেকে এখানকার স্থানীয় যত আমাদের ফ্যামিলি মেম্বার্স আছে তারা আমাদের যথেষ্ট পরিমাণ সাপোর্ট করছে, যথেষ্ট পরিমাণ। জনগণের সাহায্য করতেছি যে রোডে কোনো দুর্ঘটনা না হয়, অ্যাক্সিডেন্ট না হয়। বাংলাদেশের জনগণ আপনার ভালো থাকুক, সুস্থ থাকুক, ঠিক আছে, এটাই আমাদের কামনা। দেখা যাচ্ছে আমরা রৌদ্রে থাকতেছি, পানির তৃষ্ণা পাচ্ছে, একটু পর পরই আমাদের জনসাধারণ এগিয়ে আসছে, আমাদের পানি দিচ্ছে। সবাই একটা কন্ট্রোল নিয়ে গেছে, একজন এক পাশে থাকবে, আরেকজন আরেক পাশে থাকবে, চারজন চারদিকে থাকলে তাহলে 8টা রোডই কন্ট্রোল হবে। রাজধানীর বিভিন্ন পয়েন্টে দেখা গেছে 4 থেকে 5 জনের দল গঠন করে তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন। অনেক স্থানে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী ও সাধারণ মানুষকে ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের সহায়তা করছে। রাজধানীর বিজয় সরণিতে গত দুদিনে সবচেয়ে বেশি বিশৃঙ্খলা ছিল বলে জানান শিক্ষার্থীরা। গণভবন ও সংসদ ভবন দেখতে আসা উৎসুক জনতার চাপ ছিল, তাই এ অবস্থায় শিক্ষার্থীরা সাধ্য অনুযায়ী চেষ্টা করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণের। তাদেরকে যদি আপনি ভদ্রভাবে কথা বলেন, বুঝিয়ে বলেন, তারা অবশ্যই শুনতে চায়। আমি আজকে সকাল থেকে এখানে দায়িত্ব পালন করছি, সেটাই দেখছি। এখানে এসে আমি বুঝতেছি আসলে ট্রাফিক পুলিশরা যারা এখানে কাজ করেন তাদের কষ্টটা আমি এখন আর কি ফিল করতেছি যে কত কষ্টের ভিতরে তারা এই কাজগুলো করে থাকেন। এই দেশকে আমরা কোনো দলের জন্য স্বাধীন করি নাই, এই দেশের 18 কোটি মানুষের অধিকারের জন্য আমরা দেশ স্বাধীন করেছি। ছাত্রদের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন নগরবাসী। বলছেন, শিক্ষার্থীরাই দেখিয়ে দিয়েছেন কিভাবে সড়কের শৃঙ্খলা ফেরাতে হয়। সাজিদ সরকার, 71, ঢাকা।